ভোটবঙ্গে উত্তাপ তুঙ্গে, বাসের সামনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন একেবারে চলতি হাওয়া নিয়ে আমি রয়েছি আর বোঝার চেষ্টা করব এই বাস সফরে আপনারা কি বলছেন। এসি বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি, তবে ভোটের উত্তাপ ভালো মতোই ফিল হচ্ছে আমার। আমজনতা কি বলছে চলুন জেনে নিই, আমার সঙ্গে চলে আসুন। চলতি হাওয়া নিয়ে আমি পায়েল আজ রয়েছি বারাসাত টু করুণাময়ী যাওয়ার একটি বাসে। আমার সঙ্গে অনেকেই রয়েছেন এই সফরে। আমি একটু চট করে একটু কথা বলি। দিদি, আপনার সাথে কথা বলি, সামনেই তো ভোট, কি চাওয়া পাওয়া কাজ করছে মনের মধ্যে? চাওয়া পাওয়া বলতে কি বলবো, মানে এর আগে যে 2011-তে দেখেছি যে পরিবর্তন চাই, তো এখন আমার মনে হয় পরিবর্তনের সবাইকেই সুযোগ দেওয়া উচিত। পরিবর্তন চাই। যেই আসুক ভোটে, যেই জিতবে, সবার থেকেই সবারই আশা থাকে কি যাতে হেলথ সেক্টরে হোক, আমাদের চাকরি দিয়ে সুযোগ হোক, সব জায়গাতে সুযোগটা বাড়িয়ে দেওয়া হোক। ভোট যখন দেবে কি কি ভাবনা, কি কি চাওয়া পাওয়া? আমাদের এখন কর্মসংস্থান দরকার, এটার দিকে একটু লক্ষ্য রাখা দরকার আছে, আদার্স আর কিছু না। আচ্ছা, এই ভোট বঙ্গে কোন কোন বিষয়গুলো বারবার করে মাথায় আসছে, কি কি চিন্তা কাজ করছে? নিউ জেনারেশনের চাকরি হোক, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, যাতে মানে এখানকার ছেলে মেয়েকে এত বেশি করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে যেতে না হয়, সেটাই চাইবো মেনলি। অর্থাৎ কর্মসংস্থান যাতে এ রাজ্যে বেশি করে হোক, সেটাই। হ্যাঁ, সেটাই। সেই মানে শ্রমিক হোক বা প্রাইভেট কোম্পানির আইটি কোম্পানি হোক, যাই হোক, যেটা গভর্নমেন্ট হোক, সবারই যেন এইখানে চাকরি হয়। আমার পরিবারের লোকেরা বলে বা রিলেটিভরা বলে যে কলকাতায় চাকরি নেই, এই নেই, তো বাইরে চলে যেতে, বাইরে গিয়ে পড়তে, ওখানে বেশি ক্যারিয়ার অপশান, ওখানে বেশি জব অপরচুনিটি। তো তাই জন্য আই থিঙ্ক বাইরেটা ইজ মোর ভায়াবল হবে। সবাই এটাই বলে যে ব্যাঙ্গালোর বা আমরা হায়দ্রাবাদ যাব বা পুনেতে যাব, তো ওইটাই চাই যে যাতে মানুষ বলে যে কলকাতাতেও একটা অপরচুনিটি আছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা তো এখন দেখতে পাচ্ছি না কলকাতায় কোনো অপরচুনিটি আছে বলে। ডেভেলপমেন্ট হচ্ছে না বলবো না, অনেক কিছুই হয়েছে, বাট সেইগুলো ওই ভোটের সময় ম্যাক্সিমাম আর হতে থাকে, বাট ইন্ডাস্ট্রিয়াল কোনো ডেভেলপমেন্ট তো দেখে মনে হচ্ছে না হয়েছে। কর্মসংস্থান তো নেই বলে আটকে রাখা যাচ্ছে না। একবার বেরোলে তারা কেন ফিরছে না সেটাও তো ভাবার বিষয়। মানে একবার ব্যাঙ্গালোরে পাড়ি দিলে কেন ফিরতে চাইছি না আমরা, মানে তখন আর কেন কলকাতা ভালো লাগছে না। সেক্ষেত্রে কর্মসংস্থানটাই মেন। অবশ্যই চাইবো যে বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল হোক, লাইক এডুকেশন, হেলথ, এইসব ব্যাপারে আরও ইমপ্রুভমেন্ট হোক আর এমপ্লয়মেন্ট বাড়ুক। রাজনীতি তো রাজার নীতি, রাজায় রাজায় যুদ্ধ হয় আর নলখাগড়ার প্রাণ যায়। আমরা সাধারণ মানুষ, আমরা ভুক্তভোগী। যেই আসুক যাই করুক, আলটিমেটলি আমরাই কিন্তু ভুগি। হ্যাঁ, উন্নয়ন তো নিয়ে ইস্যু তো আছে, কিন্তু উন্নয়ন কিছু তো হয়েছে, একদম হয়নি বলবো না, কিন্তু মেইনলি বেসিকলি যে উন্নয়ন করতে গিয়ে যে বিভিন্ন রকম দুর্নীতিতে বর্তমান সরকার জড়িয়ে গেছে, সেটা যদি মিনিমাইজ করা যায় সেটা বেটার হবে। মহিলাদের জন্য কিছুই করা হয়নি। 1,000 টাকা দিয়ে মানুষে কি করবে? কিছু করবে? দেয় অন্য রাজ্যের মধ্যে 3,000 টাকা করে মহিলাদের বৃদ্ধ ভাতা দেয়, এমনি দেয়। অর্থনৈতিক অবস্থা যে তলানিতে মানে রয়েছে, আমরা অ্যাজ এ প্যারেন্টস আমাদের ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকতে হচ্ছে। আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের মানে বারবারন্ত অনেক চাপ হয়েছে, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএসসি বোর্ডের আগের পড়ানো তো একদমই তলানিতে, যে মানে সেহেতু আমরা সরকারি স্কুলে কেউ পাঠাতেই চাইছি না। আমাদের প্রবলেম আছে, আমাদের বৃদ্ধদের নিয়ে প্রবলেম আছে। কি সমস্যা? বৃদ্ধদের তো কথা অনেক ভাবা হচ্ছে, বার্ধক্য ভাতা চলছে, আপনাদের সেফটির কথা ভেবে অনেক কিছু করা হচ্ছে। করা আছে, সবগুলো কি পাওয়া যাচ্ছে? ঠিক মতো পাওয়া যাচ্ছে, ওটা কোথাও একটা বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করছে। হ্যাঁ, সেই বাস্তবায়নটা দরকার। লক্ষ্মীর ভান্ডার, এই যে তারপরে বেকার ভাতা, এগুলো পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কেন বন্ধ হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার তো টাকা চলে আসছে তো ব্যাংক অ্যাকাউন্টে, তো পাচ্ছেন তো? পাচ্ছে 2 মাস তো টাকা ঢুকিয়ে কারণ ঢুকিয়ে সেটা আমরা কী করে জানবো? আমাদের সবাই বলে ভোট দিলি, ভোট দিলি, দিদির সময় গেলি, দিদি বলে এটা দেবো, এটা দেবো, দিদি কিছুই দেয় না। সবাইকে দেয়, আমাদের দেয় না। আমরা গরিব মানুষ। এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো, ওই যে একটা লক্ষ্মী ভান্ডার বলে কতটা 1,500 টাকা মাসে, তাতে আমাদের চলে। লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুশি তো? হ্যাঁ খুশি, সেটা তো সবাইকে দিচ্ছে, দেখো আমাকে দিচ্ছে, সেটা অনেক দৌড়ে ঝোটে করেছে, স্বাস্থ্যসাথী কার্ডও করেছি। বেকার ভাতা শুরু হয়েছে, সেটা কি সাহায্য করছে জীবনে? দেখুন, আজকাল জীবনে 1,500 টাকা কিছুই না এখনকার দিনে। কিন্তু কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া গেলে, হ্যাঁ সেটা ঠিক, কিছু পাওয়া গেলে, বাট আমি মনে করি যে খেটের পাওয়া টাকাটা বেশি ইম্পর্টেন্ট। এরকম ফ্রিতে পেলে তো সবাই আর কি কাজ ফাজ কেউই আর কেউ খুঁজবে না। ভাতা দেওয়া হচ্ছে, সরকার তো বারবার করে বলছে যারা বেকার তাদের পাশে আছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন, বা তাদের সারা জীবন ধরে যে ভাতা দেওয়ার একটা প্রকল্প শুরু হচ্ছে।
বেকার ভাতা দিয়ে তো সমস্ত কিছু তো স্যাটিসফাই করা যায় না, এটা চাকরি তো দরকারি। বেকার যুবকদের যদি একটু চাকরির সংস্থানটা হতো তাহলে অন্তত একটু সুরাহা হতো। যদিও চেষ্টা করা হচ্ছে অনেক, তাও মনে হয় একটু কম হচ্ছে। যদি আর একটু দ্রুত এবং আরও বেশি চাকরি যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এখন তো আমরা ভাতাজীবী হয়ে গেছে, এখন কোনোভাবেই চাকরি বাকরি কর্মসংস্থান হওয়া উচিত বলে মনে হয়। যেভাবে আমাদের পশ্চিমবাংলায় কর্মসংস্থান মানে একেবারে ধীরে ধীরে বেকার বাড়ছে, সব ক্ষেত্রেই মৃত্যু থেকে শুরু করে সব কিছুতেই দেখা যাচ্ছে যে পয়সা দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে। তো সেখান থেকে পরিবর্তন নিশ্চয়ই চাই। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সার্ভিস সেক্টরে বিভিন্ন জায়গায় দুর্নীতি তো একটা ছাপ পড়েছেই। আরজি করে মেয়েদের ক্ষেত্রে একটা সিকিউরিটির ইস্যু এসছে, যেটা কিছুদিন আগেও পর্যন্ত এটা নিয়ে একটা ইস্যু হয়েছিল। কিন্তু ভোটের ক্ষেত্রে মানুষের সেটা মাথায় রাখা উচিত, মেয়েদের যে সিকিউরিটির ব্যাপারটা সেটাও বর্তমান সরকারের নজর রাখা উচিত। তুমি যেহেতু একজন মহিলা, তোমার কোনো অসুবিধা হয় না তো? মানে মনে হয় না তো না বাড়ি থেকে কখন বেরোবো বা এর মধ্যে বাড়িতে ঢুকতে হবে, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা কাজ করে না তো? সেফলি ঘোরাফেরা করতে পারো? না, মানে মোস্টলি সব মহিলাদেরই এখন একা একাই যাতায়াত করতে হয় একটা এজের পরে। তো একটা ভয় তো রয়েই যায়, কিছু কিছু ঘটনাও ঘটে যেটার কারণে ভয়টা বেড়েও যায়। কিন্তু মানে চেষ্টা করলে হয় যাতে আরেকটু নিরাপত্তাটা বাড়ানো যেতে পারে। কেন কি লাস্ট কিছু অনেক রকমেরই ঘটনা ঘটেছে যেটার কারণে অনেক মহিলারা আনসেফ ফিল করে। তো সেটার উপর যদি একটু নজর দেওয়া হয় সেটা তাহলে ভালো। যখন ভোটের লাইনে দাঁড়াবেন, আগামীর জন্য কোন কোন ভাবনা চিন্তাগুলো কাজ করবে? চাষি, মৎস্য চাষি, বনবাসী, যাদের নিয়ে আমাদের মূল বেঁচে থাকা, প্রোডাকশন না হলে তো আমরা বেঁচে থাকতে পারি না। সেই জন্য সেই জায়গাটা যাতে আরও ভালো হয় সেই চেষ্টা করা হোক, এইটাই চাইব। এক শ্রেণীর স্টাফ ছাড়া, টেকনিক্যাল এফিসিয়েন্ট ছাড়া কেউ চাকরি পাবে না, যদিও এআই চালু হয় সারা দেশ জুড়ে। এই যে বর্তমান চাকরি যে ক্রাইসিস, সেটা আবার বাড়বে। অর্থাৎ এআই নিয়ে কিন্তু একটা শঙ্কা কাজ করছে বয়স্কদের মধ্যে। তারা বলছেন যে এআই যদি পুরোদমে চলে আসে তাহলে চাকরি চলে যাবে, এই একটা শঙ্কা কাজ করছে। তুমি যেহেতু নিউ ভোটার, বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, যে দল ক্ষমতায় রয়েছে, সরকারে রয়েছে, তাদের কাজে কতটা তুমি স্যাটিসফাই? তোমার কি মনে হয় না এই সেক্টরগুলো, এই জোনগুলো একটু দেখলে ভালো? হ্যাঁ, যেমন কি অনেক রকমভাবেই হেল্প করছে, যেমন যুবসাথী আছে, তারপরে বয়স্ক ভাতা, বিভিন্ন রকমের জিনিস আছে। হ্যাঁ, অনেক কিছু আছে যেটা মানুষের হেল্প হয়েছে, তা অবশ্যই। কিন্তু মানে বেসিক যে নিডগুলো অ্যাজ এ ইয়াংস্টার, যেটা হচ্ছে চাকরি, সেটার নিডটা আরেকটু কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বাড়ালে একটু সুবিধা হয়। তোমার কি মনে হয় আমাদের রাজ্যে আরও ডেভেলপমেন্ট দরকার? কারণ এখানে রাস্তা থেকে শুরু করে বা বিদ্যুৎ থেকে শুরু করে মেট্রো থেকে কাজ হচ্ছে, তো সেটার কি আরও দ্রুত গতিতে হওয়া দরকার? হ্যাঁ, অবভিয়াসলি, যাতে একটা স্টেটের আরও উন্নতি হয় তার জন্য অবভিয়াসলি গ্রো করা দরকার, ইকোনমিক্যালিও গ্রো করা দরকার, ফাইন্যান্সিয়ালিও গ্রো করা দরকার, সব কিছুভাবে গ্রো করা দরকার। নারী নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থান এবং তারই সঙ্গে রাজ্যের উন্নয়ন এবং শিল্প ব্যাপ্তি বাড়ানো, এই যাবতীয় বিষয়গুলোই ভোটারদের মধ্যে কাজ করছে। অন্তত আজ এই বাস সফরে আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে সারমর্ম এটাই কিন্তু যে কর্মসংস্থান আরও জোরদার করতে হবে এবং তার সঙ্গেই রাজ্যের উন্নয়ন। তবে আজ চলতি হাওয়া নিয়ে আমি পায়েল এখানেই আমার সফর শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।